ডান প্রবলেম ঠিক আছে ওকে ঠিক আছে। আসসালামু আলাইকুম, আমি মেহেদি। আজকে তোমাদের ইংলিশ টপিক স্পেশাল ইউজ অফ ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস। এটার কোনো ধরাবাঁধা নিয়ম নাই। তোমাদের কিছু টপিক বা বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করলে তোমরা মোটামুটি পারবা। আজকে আমরা বোর্ড কোশ্চেনের মাধ্যমে বোঝার চেষ্টা করব স্পেশাল ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ। চলো আমরা এখন বোর্ড কোশ্চেন দেখি। আমাদের স্পেশাল ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ দেওয়া আছে অ্যাজ সুন অ্যাজ, হোয়াট ডাস লুক লাইক, হ্যাড বেটার, লেট অ্যালোন, দেয়ার, উড ইউ মাইন্ড, উড রেদার, ইট, অ্যাজ ইফ, ওয়াজ গন। যেহেতু জায়গা সংক্ষেপ এই জন্য আমরা একটু এখানে লিখছি, তো কষ্ট করে বুঝে নিই। হ্যাঁ, এই নাম্বারে দেখা যায় আওয়ার স্প্রিং ইজ ভেরি চার্মিং। আমাদের বসন্ত, স্প্রিং মানে হচ্ছে বসন্ত, আমাদের বসন্ত অত্যন্ত চমৎকার। ডিউরিং স্প্রিং ভেরিয়াস কাইন্ডস অফ ফ্লাওয়ার্স ব্লুম। হ্যাঁ, ডিউরিং স্প্রিং ভেরিয়াস কাইন্ডস অফ ফ্লাওয়ার্স ব্লুম। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফুল ফোটে, বিভিন্ন বসন্তে বিভিন্ন ধরনের ফুল ফোটে। ড্যাশ সিমস দ্যাট এভরিথিং হ্যাজ গট এ নিউ লাইফ। আমাদের মনে রাখতে হবে সিমস, এই যে গ্যাসের পর সিমস অথবা অ্যাপিয়ার্স, সিমস অথবা অ্যাপিয়ার্স, সিমস অথবা অ্যাপিয়ার্স, যে কোনো বোর্ড কোশ্চেনের ক্ষেত্রে গ্যাপের পর যদি তোমরা সিমস অথবা অ্যাপিয়ার্স দেখো তাহলে ইট বসাবা, মাস্ট বি ইট বসাবা, ইট হবে, মাস্ট বি ইট হবে সিমস অথবা অ্যাপিয়ার্স থাকলে। বা ইট হয় সাবজেক্ট প্লাস ভার্বের সাথে আইএনজি থাকলেও ইট হয়, পি ভার্ব, তো এখানে ইট হবে। সিমস অ্যাপিয়ার্স সাবজেক্টের সাথে ভার্বের সাথে আইএনজি থাকলে ইট হবে। এরপর বি নাম্বারে বেবি, মম, ড্যাশ অ্যান্ড ওল। ওল মানে হচ্ছে পেঁচা, মানে এখানে অদ্ভুত, মানে অদ্ভুত কিছু বোঝালে, অদ্ভুত কোনো জিনিস, অদ্ভুত কোনো বস্তু বোঝালে আমরা হোয়াট ডাস লুক লাইক নেব। সর্বদা যে কোনো বোর্ড কোশ্চেনে মম অ্যান্ড ওল এখানে হবে হোয়াট ডাস লুক লাইক। কোনো অদ্ভুত জিনিস বা বস্তু বোঝালে। মম বলতেছে মানে বেবি অ্যান্ড ওল মানে একটি পেঁচা, এইখানে অদ্ভুত কোনো বস্তু বোঝাচ্ছে, এখানে এই জন্য হোয়াট ডাস লুক লাইক হয়েছে। সো এরপর সি নাম্বার দেখা যায় ডোন্ট ডিস্টার্ব মি, আমাকে বিরক্ত করো না। ইউ ড্যাশ লিভ মি অ্যালোন অ্যাট দিস মোমেন্ট। এখানে ইউ ড্যাশ লিভ মি, তুমি আমাকে একাকিত্ব, এই মুহূর্তে একাকিত্ব ছেড়ে যেও না। কেন হবে হ্যাড বেটার, মানে উচিত অর্থে, যে কোনো উচিত অর্থে তোমরা হ্যাড বেটার ইউজ করো। উচিত অর্থে সবসময় কোনো সেন্টেন্সের মিনিং যদি উচিত দাঁড়ায় তাহলে তোমরা হ্যাড বেটার ইউজ করো। ডোন্ট ডিস্টার্ব মি, আমাকে বিরক্ত করে না। ইউ হ্যাড বেটার লিভ মি অ্যালোন অ্যাট দিস মোমেন্ট, তোমার উচিত আমাকে ছেড়ে যাওয়া এই সময়ে। এখানে উচিত অর্থে সবসময় মনে রাখবা, উচিত অর্থে হ্যাড বেটার হবে।
সো এখানে হ্যাড বেটার। খুবই সিম্পল সেন্টেন্সের বাংলা করতে হবে, তারপর ওই অনুযায়ী বসাতে হবে। ডি নাম্বারে আসি। দ্য পুর ম্যান, দরিদ্র মানুষটি ড্যাশ স্টার্ভ দেন বেগ। এই এখানে একটা কথা হচ্ছে, যখনই দেখবা তারপর উড রেদার হবে। যে কোনো বোর্ড কোশ্চেনে দেন থাকলে উড রেদার হবে। যে কোনো বোর্ড কোশ্চেনই যদি দেখো দেন, তার আগে অলওয়েজ উড রেদার হবে, মাস্ট বি। তো এখানে দেন হবে, সরি এখানে উড রেদার হবে। দ্য পুর ম্যান, দরিদ্র মানুষটি স্টার্ভ দেন বেগ, সবসময় দেন থাকলে তার আগে উড রেদার হবে, এটা সবসময় মাথায় রাখবা যে কোনো বোর্ড কোশ্চেন সলিউশনের ক্ষেত্রে। এরপর ই নাম্বারে আসি। এক্সিস্ট নো লাইফ অন মার্স। আরেকটা জিনিস হচ্ছে, সাবজেক্ট স্পেসিফিক ভাবে যদি না দেওয়া থাকে সেক্ষেত্রে ইট অথবা দেয়ার বসতে পারে। সাবজেক্ট স্পেসিফিক ভাবে যদি না দেওয়া থাকে তাহলে ইট অথবা দেয়ার বসবে। এখানে দেয়ার হবে, যেহেতু সাবজেক্ট নেই, আমাদের সাবজেক্ট নিতে হবে। দেয়ার এটা হচ্ছে সাবজেক্ট, সেখানে। এরপর এফ নাম্বারে ড্যাশ টেকিং টি উইথ মি, তুমি কি আমার সাথে চা পান করবে? ও আমরা জানি সবসময় উড ইউ মাইন্ড, এই উড ইউ মাইন্ডের পর ভার্বের সাথে আইএনজি হয় যে কোনো ক্ষেত্রে। উড ইউ মাইন্ডের ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি হবে। উড ইউ মাইন্ড থাকলেই ভার্বের সাথে আইএনজি হবে। সেটা যে কোনো ক্ষেত্রে উড ইউ মাইন্ড থাকলে ভার্বের সাথে আইএনজি হবে। এবং কোশ্চেন মার্ক থাকলেও, তো এখানে উড ইউ মাইন্ড হবে। Would you mind? এই যে ভার্বের সাথে আইএনজি এবং কোশ্চেন মার্ক থাকলে would you mind। আশা করি কোনো প্রবলেম হবে না। জি নাম্বারে, স্যার ওয়াল্টার স্কট ওয়াজ বোথ এ পোয়েট অ্যান্ড এ নোবেলিস্ট। মানে স্যার স্কট ছিল একজন উপন্যাস অথবা কবি। He dashed in 1771. যে কোনো নির্দিষ্ট সময়, নির্দিষ্ট স্থান, এক্ষেত্রে আমাদের অবশ্যই ওয়াজ বর্ন ইউজ করতে হবে। He was born in 1771. কোনো সাল, সময়, স্থান দেওয়া থাকলে ওয়াজ বর্ন হবে। এই স্যার ওয়াল্টার স্কট জন্মগ্রহণ করেছিল 1771। এরপর এইচ নাম্বারে, she acts dash she were mad. মানে she acts, তার চরিত্রগুলো মানে পাগলের মতো ছিল। এখানে as if এখানে as if হবে। as if হওয়ার কারণটা কি? as if হওয়ার কারণটা হচ্ছে, যদি প্রেজেন্ট ইনডিফিনিট আগে থাকে, তারপর সব সময় পাস্ট ইনডিফিনিট নিতে হবে।
পাস্ট ইনডিফিনিট নিতে হবে। সেহেতু শি অ্যাক্টস, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। ড্যাশ শি ওয়ার ম্যাড, সে ছিল পাগল, এখানে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। সো এখানে অ্যাজ ইফ হয়েছে। সবসময় যে কোনো সেন্টেন্সের ক্ষেত্রেই অ্যাজ ইফের আগে প্রেজেন্ট ইনডিফিনিট, পরে পাস্ট ইনডিফিনিট। আগে যদি পাস্ট ইনডিফিনিট থাকে পরে পাস্ট পারফেক্ট হবে, এটা মাথাতে রাখবা অলওয়েজ। আই নাম্বারে ড্যাশ উই রিচড দ্য স্টেশন, দ্য ট্রেন স্টার্টেড। আমরা স্টেশনে যাওয়ার আগেই ট্রেনটা চলে গেল, এরকম কিছু বোঝাচ্ছে। এখানে অ্যাজ সুন অ্যাজ হবে, মানে আমরা যাওয়ার আগেই, আমরা শীঘ্রই যাওয়ার আগে ট্রেনটা চলে গেল। অ্যাজ সুন অ্যাজ উই রিচ দ্য স্টেশন, দ্য ট্রেন স্টার্টেড। মিনিং করবা, মিনিং এর সামঞ্জস্য অনুযায়ী তোমরা অ্যান্সার করবা, তাহলে ইজি হয়ে যাবে অলওয়েজ। যে নাম্বার ড্যাশ হি ডিড নট ইভেন সি এ হিল ড্যাশ এ মাউন্টেন, মানে হচ্ছে সে হিলে দেখে নেই আবার মাউন্টেন, এরকম মানে তুলনামূলক ছোট থেকে তুলনামূলক বড় বোঝালে আমাদের সবসময় লেট অ্যালোন হবে, বা তুলনামূলক বড় থেকে তুলনামূলক ছোট বোঝালেও লেট অ্যালোন হবে। এখানে তুলনামূলক ছোট থেকে বড় বোঝাচ্ছে, তুলনামূলক বোঝাচ্ছে, এক কথায় তুলনামূলক বোঝাচ্ছে, লেট অ্যালোন। হি ডিড নট ইভেন সি এ হিল, সে পাহাড়ে দেখে নেই, লেট অ্যালোন এ মাউন্টেন, আবার মাউন্টেন। আরেকবার দেখি আমরা বোর্ড কোশ্চেনটা হচ্ছে, এ নাম্বারে ছিল আওয়ার স্প্রিং ইজ ভেরি চার্মিং, ডিউরিং স্প্রিং ভেরিয়াস কাইন্ডস অফ ফ্লাওয়ার্স ব্লুম, ড্যাশ ইট সিমস। অ্যাপিয়ার্স অথবা সিমস, অ্যাপিয়ার্স অথবা সিমস থাকলেই তোমরা ইট বসাবা যে কোনো ক্ষেত্রেই। দ্যাটস এভরিথিং হ্যাজ গট এ নিউ লাইফ, বেবি মম ড্যাশ অ্যান্ড ওল মানে হচ্ছে পেঁচা, মানে অদ্ভুত কোনো জিনিস বা বস্তু দেখলে আমরা হোয়াট ডাজ লুক লাইক বসাবো। সি নাম্বারে ডোন্ট ডিস্টার্ব মি, ইউ ড্যাশ হ্যাড বেটার লিভ মি অ্যালোন অ্যাট দিস মোমেন্ট। উচিত অর্থে, সবসময় উচিত অর্থে হ্যাড বেটার ইউজ করবে, মানে তোমার উচিত এখান থেকে ত্যাগ করা, উচিত। দ্য পুর ম্যান ড্যাশ উড রেদার স্টার্ভ দেন বেগ। সবসময় সেন্টেন্স লক্ষ্য করবা, যদি দেন থাকে, যদি দেন থাকে সবসময় তার আগে উড রেদার হবে এবং কোশ্চেন মার্ক থাকবে, দেন কোশ্চেন মার্ক। পয়েন্ট হচ্ছে দেন, 2 নম্বর পয়েন্ট হচ্ছে কোশ্চেন মার্ক থাকলেই উড রেদার হবে, মাস্ট বি। ই নাম্বার হচ্ছে ড্যাশ এক্সিস্ট নো লাইফ অন মার্স। এখানে স্পেসিফিক ভাবে কোনো সাবজেক্ট দেওয়া নেই, এক্ষেত্রে দেয়ার অথবা ইট, সেক্ষেত্রে আমরা আগে ইট ইউজ করেছি, এই জন্য দেয়ার অবশিষ্ট, এই জন্য দেয়ার বসাইছি। দেয়ার এক্সিস্ট নো লাইফ অন মার্স। এফ নাম্বার হচ্ছে ড্যাশ উড ইউ ড্যাশ টেকিং টি উইথ মি, তুমি কি আমার সাথে চা পান করবে, ভার্বের সাথে আইএনজি। তৃতীয়ত কোশ্চেন মার্ক, সরি এখানে কোশ্চেন মার্ক হবে না। উড ইউ মাইন্ড টেকিং টি উইথ মি, তুমি কি আমার সাথে চা পান করবে, উড ইউ মাইন্ড। এরপর সবসময় ভার্বের সাথে আইএনজি হবে, সবসময় ভার্বের সাথে আইএনজি এবং কোশ্চেন মার্ক থাকবে। পয়েন্ট 1 ভার্বের সাথে আইএনজি, পয়েন্ট 2 কোশ্চেন মার্ক থাকলে আমরা উড ইউ মাইন্ড বসাবো। স্যার ওয়াল্টার স্কট ওয়াজ বোথ এ পোয়েট অ্যান্ড এ নোভেলিস্ট। স্যার ওয়াল্টার স্কট ছিল একজন কবি। ড্যাশ হি ওয়াজ বর্ন ইন 1771। এইখানে সময় স্থান বসালে আমরা জানবো ওয়াজ বর্ন হবে। শি অ্যাক্টস ড্যাশ অ্যাজ ইফ শি ওয়ার ম্যাড, অ্যাজ ইফ প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট আগে থাকলে অ্যাজ ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট প্লাস অ্যাজ ইফ প্লাস পাস্ট পারফেক্ট, অলওয়েজ এটা মনে রাখবা, তাহলে এনাফ। পর আই নাম্বার ড্যাশ উই রিচ দ্য স্টেশন, দ্য ট্রেন স্টার্টেড, মানে শীঘ্রই, আমাদের শীঘ্রই যেতে হবে, নাহলে ট্রেনটা ছেড়ে যাবে। অ্যাজ সুন অ্যাজ উই রিচ দ্য স্টেশন, দ্য ট্রেন স্টার্টেড।
যে নাম্বার হি ডিড নট ইভেন সি এ হিল, মানে আগেই বলেছিলাম আমি তুলনামূলক বোঝালে। হি ডিড নট ইভেন সি এ হিল লেট অ্যালোন এ মাউন্টেন, তুলনামূলক বোঝাচ্ছে, এক্ষেত্রে আমরা লেট অ্যালোন ইউজ করেছি। হ্যাঁ, আজকে এই পর্যন্তই আমাদের স্পেশাল ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ। ইনশাল্লাহ পরবর্তীতে আরো কিছু টপিক আছে এখানে, পরবর্তীতে ওই টপিকগুলো বিষয়ের উপর আরেকটি ক্লাস নেব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ক্লাস। সবাই নোট করে নিও। অপূর্ব।